নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজকার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পটল পোস্ত। তার জন্যে আমি 5 পিস পটল নিয়েছি, আর পোস্ত আর সাদা সর্ষে বাটা নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, চিনি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। আগের থেকে আমি পটলটাকে কেটে ধুয়ে এইভাবে মাথাটা চেলা করে নিয়েছি বন্ধুরা। দেখুন, এইভাবে আমি পটলগুলো লাল লাল করে সব ভেজে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে এই পটল পোস্ত। দেখুন বন্ধুরা, আমি এবার পটলগুলো তুলে নেব। এইভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছি। এখানে আমি এই তেলের মধ্যেই পটল পোস্তটা বানাবো। এখানে আমি মৌরি ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দেখুন বন্ধুরা, এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম। পটলের মধ্যে আমার লবণ দেওয়া ছিল, তার মধ্যেও আমি অল্প করে সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ, নিরামিষের দিনে খুব সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, একটুখানি দেবো যাতে মশলাটা না গায়ে লেগে যায়। দিয়ে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পটলটাকে আমি একটু কষিয়ে নেব এইভাবে। তারপরে আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি, এই টমেটো কেচাপটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এইভাবে বাড়িতে নিরামিষের দিনে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এর মধ্যে আমি আর একটুখানি জল দেব, দিয়ে একটু ফুটতে দেব, যাতে পটলটা ভিতরে মশলাটা ঢুকে যায়। এইভাবে দেখুন বন্ধুরা, এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি, এটাকে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। পটলের মধ্যে আমার মশলা ঢুকে গিয়েছে। এর মধ্যে এবারে আমি এখানে সর্ষে পোস্ত বাটা নিয়েছি, এই বাটাটা এর মধ্যে আমি দিয়ে দেবো, আর তার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম।
অল্প সামান্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে নিরামিষ তরকারি খুব সুন্দর একটা টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আর একটুখানি আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই পটলটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এই একটু ধনেপাতা কুচি দিয়ে আর নামিয়ে নেব। আমার পটল পোস্তটা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই আমার পটল পোস্ত রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। আর দেখুন মিসকাও আমার সাথে বসে পড়েছে। মিসকার চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও। সবাই ভালো থেকো।